ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আর আমি ভালোই আছি। জয় শিব শম্ভু। আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো মেয়ে চলে গেছে সকালবেলায়, ওদের স্কুলে অনুষ্ঠান আছে, সেই জন্য ঠাকুমার সঙ্গে গেছে। আর মেয়েকে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তো আমি আর যাইনি। আমি ঘরে রান্না বান্না একটু করবো। আর অবস্থা দেখো, মেয়েকে যেহেতু সাজিয়েছি, খাটের অবস্থা দেখো, এই দেখো সমস্ত কিছু পড়ে রয়েছে। তো এগুলো এবার একটু একটু করে আর গুছিয়ে নেবো। গুছিয়ে নিয়ে হচ্ছে যে করবো কি বলে, রান্না বান্না চাপাবো। আজকে মানে কালকে রাত থেকে এত তাড়াহুড়ো। কালকে রাত্রে শুয়েছি, মানে 14ই আগস্ট, কালকে রাত্রে শুয়েছি প্রায় 12টা পেরিয়ে গেছে। তো সেই কারণে কাল রাতে শুয়েছি অনেকটা দেরিতে শুয়েছি। সকালে উঠতে এত কষ্ট হচ্ছে, তাও উঠতে হলো, কারণ মেয়ের স্কুলে যেহেতু আছে কি বলে, অনুষ্ঠান আছে, তো সেই জন্য উঠতে হয়েছে। দিয়ে উঠে এবার ওকে সাজানো, ওকে রেডি করা, এই সমস্ত কিছু করলাম। দিয়ে এবার রান্না বান্না বসাবো। মানে উঠতে ইচ্ছা করছে না বিছানা থেকে, আজকে এমন একটা পজিশন, বিরক্ত লাগছে, খুব ক্লান্ত লাগছে। তো চলো, কালকে থেকে প্রচুর তাড়াহুড়ো করে কাজ করেছি। আজকে ধীরে সুস্থে করব, যেমন হয় যতটা হয় ততটাই করব, বেশি ওই মানে হুটোপাটা করবো না। চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, চলে এসেছি আমি সমস্ত কিছু মানে গুছিয়ে নেওয়ার জন্য। আসলে হচ্ছে মেয়ে তো স্কুলে অনুষ্ঠানে গেল, তো মেয়ে তো স্কুলের অনুষ্ঠানে চলে গেল। এবার কি হচ্ছে বলো তো, আমার গোছানোর পালা। এত কিছু পড়ে রয়েছে যে সেগুলো গোছাতেই 9টা বেজে গেছিলো। আর রান্না করতে তো আমার দেরি হয়েই গেল। তার কারণে কি করব বলো, মেয়ের স্কুলের অনুষ্ঠান, মেয়েকে তো ভালোভাবে সাজাতে হবে। আর আমার তো জানো, চরম খুঁতখুঁতে একটা ব্যাপার আছে, মানে যতক্ষণে না পারফেক্ট ঠিকঠাকভাবে মানে আমার মনে হচ্ছে সাজানো হয়েছে, আমি তো আর মানে ভালোভাবে ঠিক যে খুব প্রফেশনালভাবে সাজাই সেটা তো নয়। তো আমি যতটুকু জানি যেভাবে সাজানো একটা বাচ্চাকে যায় সম্ভব, তো ওকে অনেক ছোট থেকেই সাজাচ্ছি। তো এখন হচ্ছে যে মোটামুটি 5 বছর হলো স্কুলে পড়ানো, স্কুলের প্রোগ্রামে অনুষ্ঠানে যোগদান করা। তো সবসময় আমিই সাজিয়ে দিই ওকে। তো তার কারণে হচ্ছে যে যতটা পারি সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি, এবং যেরকমভাবে দিদিভাই বলে দেন সেরকমভাবে ওর ড্রেসগুলোও সেরকমভাবে আমি সেই ড্রেসই করার চেষ্টা করি। তো যাই হোক, যতটা পারি সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেই কারণে একটু টাইম লেগেই যায়। আর প্রথম দিকে যখন ও খুব ছোট ছিল, তখন ওর সঙ্গে স্কুলেও যেতাম অনুষ্ঠানে, কারণ শাড়ি ধরো খুলে যাওয়ার ব্যাপার থাকে, সেই সমস্ত কারণে যেতাম। কিন্তু এখন কি হয়েছে বলো তো, এখন ওকে সাজানোর পরে না আর যাওয়ার মতন এনার্জি পায় না। মানে আবার যে নিজে রেডি হব, দিয়ে যাব, আর ও যেহেতু বড় হয়ে গেছে, সেইটা মাথার মধ্যে থাকে যে বড় হয়ে গেছে, এখন তো নিজেরটা ঠিকভাবে নিজেই সামলে নেবে ঠিক। তো সেই কারণে আর অতটা মানে যাওয়ার ইচ্ছাটাও জাগে না। তো যাই হোক, চলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে এবার রান্নার দিকে এগোতে হবে। দেখো বন্ধুরা, সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে হচ্ছে যে ঠিক করে নিয়েছি ওইগুলো। আর যে বক্সের মতন দেখলে না, ওইগুলো হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, মিশো থেকে। তো ওইগুলো আমার খুব পছন্দ হয়েছিল, সমস্ত কিছু জিনিস আলাদা আলাদাভাবে রাখার জন্য। মানে ওই যে সাজের গার্ডার বলো, ক্লিপ বলো, এই সমস্ত জিনিসগুলো রাখার জন্য আমি ওগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো যাই হোক, এখন আমার সুবিধা হয়েছে ওটাতে রাখার জন্য, আমি মানে চট করে খুঁজে পেয়ে যাই। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে চলে এসে আমি রান্নার জন্য তোড়জোড় আরম্ভ করে দিয়েছি। তো আজকে কিন্তু যেহেতু স্কুলে তোমার আগেই চলে গেছে, সকালে দুজনেই, মানে বাবা মেয়ে দুজনেই চলে গেছে। তো তার কারণে কি হয়েছে বলো তো, যে ভাত খেয়ে স্কুল যাবে সেই ব্যাপারটা নেই।
তো তার কারণে আমার রান্না একটু দেরি করে বসাতেও মানে দেরি হয়ে গেছে বসাতে। আর আগের দিনকে তো বললাম এতটাই তাড়াহুড়ো করতে হয়েছে যে আজকে আর তো মানে তাড়াহুড়ো করে রান্না করতে ইচ্ছাও করছিল না। তো বেশ একটু দেরি হয়ে গেল রান্না চাপাতে। নর্মালি আমার 10টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, তো আজকে রান্নাটাই চাপিয়েছি প্রায় ওই 8:30 পৌনে 9টার সময়। তো এই হচ্ছে কথা। তো তাও যাই হোক, রান্না তো করতেই হবে, খেতে গেলে তো করতেই হবে, কিছু করার নেই বলো। রেগুলারের কাজ, রান্না করাটা রেগুলারের কাজ। বন্ধুরা, আজকে রান্না বান্না করতে গিয়ে একটা মানে কি বলবো, দুর্ঘটনা বলবো না এমনি ঘটনা বলবো বুঝতে পারছি না। যাই হোক, একটা কিছু ঘটনা ঘটে গেল। কি হয়েছে বলো তো, আসলে রান্না করতে করতে জামার মধ্যে তেল ছিটে লাগলো ভালোভাবে, যে তার কারণে কি ওই নাইটিটা চেঞ্জ করে আবার আমাকে অন্য নাইটি পরতে হলো। দিয়ে তো রান্না করতে প্রচুর দেরি হয়ে গেল। তো যেহেতু দেরি হয়ে গেল তো সেই জন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো। টাটা। সিদ্ধ মাখা, এটা এখনো মাখানো হয়নি। আর এইটা হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত। এটা ঘুগনি, এটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে কাঁকরোলে আলুতে ভাজা। আর এই পোস্ত 2 জায়গায় রাখা আছে, 2 জায়গাতে। আর এইটা হচ্ছে সেই করলা দিয়ে আলু দিয়ে একটু সর্ষে আর পোস্ত মিশিয়ে করেছি। আর একটা যেটা আছে আইটেম, এখন সব উল্টো পাল্টা হয়ে পড়ে আছে, এই যে ডিমের ঝোল, পটলে আলুতে ডিমের ঝোল জন্য একটা ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর এই প্রেসার কুকারে ডাল হলেই হয়ে যাবে। তো এখন গ্যাস মোছা সমস্ত কিছু মানে হয়নি, সব বাকি রয়েছে। আজকে